বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। আমার মেয়েটাকে আপনি ফিরিয়ে দিন, আমার মেয়েটাকে আপনি ফিরিয়ে দিন। আমার মেয়ে ছাড়া আমার আর কেউ নেই, আমার মেয়ে ছাড়া আমার আর কেউ নেই। মধু, মধু। পুষ্পদি, 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 একটু শান্ত হও, একটু শান্ত হও পুষ্পদি। বলছে তো শান্ত হও, খোঁজ করবো, একটু বোঝা না রে। পুষ্পদি সব ঠিক হয়ে যাবে, একটু শান্ত হও তুমি পুষ্পদি। দোয়াই বড় বৌদি, আমার যা সর্বনাশ করা তুমি করে দিয়েছো, আর তোমাকে কিচ্ছুটি করতে হবে না। আমার মেয়েকে আমি নিজেই খুঁজে বার করবো, আর যদি ওকে না খুঁজে পাই তাহলে তাহলে এবারে কাউকে আমি ছাড়বো না, আমি বলে গেলাম। মধু, মধু, মধু। মধু, তুই কোথায় হারিয়ে গেলি মা? এখন আমি তোকে কোথায় খুঁজবো? আরে বোকা মেয়ে, আমি বললাম না তোমার মা হসপিটালে ভর্তি, হসপিটালেই যাচ্ছি আমরা। মা, ও মা, মা তুমি কোথায়? আলো মা, ও আলো মা, দরজাটা একটু খোলো না। আলো মা, দরজাটা একটু খোলো না। তোমাদের উপর ভরসা করে আমি আমার মেয়েটাকে পাঠিয়েছিলাম। আমার মেয়ে ছাড়া আমার আর কেউ নেই, বড় বাবু, আমার মেয়ে ছাড়া আমার আর কেউ নেই। আর যদি ওকে না খুঁজে পাই তাহলে তাহলে এবারে কাউকে আমি ছাড়বো না, আমি বলে গেলাম। মধু, মধুকে খুঁজে বার করতেই হবে। এইভাবে আমার চোখের সামনে একজন মা তার সন্তানকে হারাবে না, আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ জয়া, বলুন। বলছি স্যার, মধু যে মেয়েটা হারিয়ে গেছিল মেলায়, ওর কোনো খোঁজ পেলেন? হ্যাঁ জয়া, কিন্তু আমি তো ভেবেছিলাম তদন্তটা আপনি নিজেই করবেন। স্যার আমি আমি কি করে? জয়া, আমি জানি যে আপনার সামনে অনেক বাধা আসবে, কিন্তু হেরে গেলে চলবে না। আমি কয়েকদিনের জন্য কলকাতার বাইরে একটা কাজে যাচ্ছি, আর আমি ডিপার্টমেন্টকে খবর দিয়ে দিয়েছি যে আপনার যে কোনো সাহায্যে ওনারা সাথে থাকবেন। আমার বিশ্বাস যে ডিপার্টমেন্টের আগেই আপনি বাচ্চাটাকে খুঁজে বার করবেন। তবে আপনি কাউকে সঙ্গে নিয়ে নিন যাকে আপনি ভরসা করতে পারেন, যাকে আপনি বিশ্বাস করেন। আর এটা কিন্তু আপনার কাছে একটা পরীক্ষা, আপনাকে কিন্তু পাস করতেই হবে। রাখছি, হ্যাঁ, বেস্ট অফ লাক। এই পরীক্ষায় পাশ আমাকে করতেই হবে, জয়ার পরীক্ষার বলে নয়, একটা বাচ্চার জীবনের প্রশ্ন। কিন্তু সঙ্গে কেউ একজন থাকলে সত্যি ভালো হতো। কাকে বলা যায়? এতক্ষণ ধরে অপেক্ষা করছি, আসছে না কেন?
কেউ একটা আসছে ঠিক পিছনে। তুমি আর একটু হলে তো মেরেই দিচ্ছিলে আমাকে। না না পিকু, আসলে আমার মনে হচ্ছিল কেউ একটা পিছু নিয়েছে, আমার ভুল হয়ে গেছে। তুমি আমায় বলো এত রাতে কেন ডেকে পাঠালে? তুমি তো রোশনিকেও বলতে বারণ করলে, কি না হয়েছে? না না, শোনো শোনো, এখন আমাদের এই মুহূর্তে না পুষ্পদির বাড়িতে যেতে হবে, ওর বস্তিটাতে যেতে হবে, ঠিক আছে? এত রাতে বস্তিতে? বৌদি, বাড়িতে দাদা আর বড় মা কেউ জানতে পারলে কিন্তু খুব ঝামেলা করবে। কিছু হবে না ওদের, আমি ওই ভয়তে বাড়িতে বসে থাকতে পারি না। মধু একটা একরত্তি মেয়ে, হ্যাঁ, ওর কথা আমাকে ভাবতে হবে। আমার রক্তের সম্পর্ক নেই বলে কি আমি ওকে, দেখো আজ যদি ঠাকুর না করুক ঝিলিকের সাথে এরকম, আমি কি বাড়িতে বসে থাকতাম? থাকতাম না তো, আমাকে আসতেই হতো। আমি যা করছি মধুর কথা ভেবে করছি, মধুকে খুঁজে বের করতে হবে যেভাবে হোক পিকু। আর আমার মনে হচ্ছে এই বস্তিতে আমি একটা না একটা সূত্র ঠিক পাবো। আমি সবটা বুঝলাম, কিন্তু তুমি এত শিওর কি করে হচ্ছে যে বস্তিতে গেলেই আমরা কি পাবো? আমি শোনো, আমার যথেষ্ট কারণ আছে এসব ভাবার। মধু ছোট হলেও, একরত্তি মেয়ে হলেও ও খুব বুদ্ধিমতী, হ্যাঁ, আর খুব শান্ত। ও যার সাথে কথা বলে না, খুব চেনা লোক না হলে ও কিন্তু আগ বাড়িয়ে কথাই বলবে না। তুমি যেখানে ওকে বসিয়ে যাবে ও সেখানে শান্তভাবে বসে থাকবে, কোথাও নড়ছে। আর আমার মন বলছে না তো, মেলাতে ও এমন কাউকে দেখেছে বা এমন কারোর সাথে কথা বলেছে, ও চিনতে পেরেছে যার সাথে ও রোজ কথা বলে, তাই ওকে ওই লোকটা দেখেছে আর সঙ্গে সঙ্গে ওর সাথে চলে গেছে। না না, আমার কথা শেষ হয়নি, শোনো। আমি দেখো আরেকটা কাণ্ড বলছি। এই ঝলমলকে কেউ একজন বলেছিল, ওই কাবলিওয়ালা একটা কেউ বলেছিল যে ঝলমলকে ওখানে লুকিয়ে থাকতে। ও লুকিয়েছিল সেই সময়, কিন্তু এই মধুর সাথে ঘটনাটা ঘটেছে। তার মানে মধু গেছে ওই আমি তোমার লজিকটা বুঝছি। এবার তুমি এটা ভাবো, এমনও তো হতে পারে যে ওকে কিডন্যাপ করতে এসেছিল, জাস্ট তুলে নিয়ে চলে গেছে। তুলে কি করে নেবে? মেলার মধ্যে অত লোক আছে, হাজার হাজার লোক ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে তোমার মনে হয় যে লোকটা একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যাবে, কেউ দেখবে না, মধু চিৎকার করবে? এটা হতে পারে? ও চেনা লোকের সাথে গেছে, আমার বিশ্বাস, আমার মন বলছে পিকু, মধু যার সাথে গেছে বা যে ওকে নিয়ে গেছে সে ওর খুব চেনা, রোজ তার সাথে কথা বলে, সেই জন্য মধু ওর সাথে চলে গেছে। আমার কথাটা বোঝো। আচ্ছা ঠিক আছে, আমি সবটাই বুঝছি, কিন্তু এত রাতে বস্তিতে যাবো, বাড়িতে তো ঝামেলা হবে। আরে ওরা টের পাবে না, আমি ও কিছু একটা ম্যানেজ হয়ে যাবে, তুমি অত চিন্তা করো, চলো ওদিকে। ঠিক আছে, চলো চলো। শোনো শোনো শোনো, এই ফোনটা রাখো। যদি বস্তি তো পুরো শুনশান, মানে কার সাথে কথা বলবো কত খুঁজে পাওয়াও চাপ। পিকু, বাচ্চাটা বসে আছে, ওর সাথে একটু কথা বলি। কি গো, তুমি লাড্ডু খেয়েছো?